নবগঠিত কমিটির এই আনন্দ মিছিলে উপস্থিত লালমিয়া জেলা ছাত্র দলের সকল ইউনিটের নেতৃবৃন্দকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল লালমিয়া জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী উপস্থিতি। আজকে যে নবনির্বাচিত কমিটি আমাদেরকে উপহার দিয়েছেন আমাদের প্রিয় নেতা জনাব অধ্যক্ষ আসদুল জুল মহোদয়, তাকে আমরা আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আর আজকে এখানে উপস্থিত ছাত্র দলের সকল নেতাকর্মীকে একটি কথাই বলতে চাই, যারা 5 আগস্টের পরে এসেছে তাদেরকেও আমরা দেখতে চাই, কিন্তু সবসময় পিছনের সারিতে। তাদেরকে আমরা দেখতে চাই মঞ্চের সামনে। আমরা সামনের দিনে যে কমিটিগুলো করব, 5 আগস্টের আগে যারা অগ্রণী ভূমিকা রেখেছে, আমাদের প্রিয় নেতা তারেক রহমান যেভাবে মূল্যায়ন করেছে 5 আগস্ট আগের যারা সংগ্রামী তাদেরকে, ঠিক একইভাবে আমরা মূল্যায়ন করবো আমাদের এই জেলা কমিটির অন্যান্য অঙ্গ সংগঠনকে। এবং সামনের দিনে আন্দোলন ও সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ থেকে একসাথে আন্দোলন ও সংগ্রামে থাকার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় ছাত্র দলকে নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল লালমনিরহাট জেলা শাখার আজকের ঘোষিত নবনির্বাচিত জেলা কমিটির আজকের এই আনন্দ ঘন পরিবেশে উপস্থিত বিএনপি, যুবদল এবং আমার প্রিয় ছাত্র দলের সর্বস্তর ভাইরা, সবাইকে আমার পক্ষ থেকে রক্তিম অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘদিন যাবৎ লালমনিরহাট ছাত্র দলের কমিটি মাত্র 6 সদস্য বিশিষ্ট ছিল। এটার মেয়াদ প্রায় 7 বছর হয়েছে শুনলাম। তো এটি তো একটি সংগঠনের জন্য খুবই খারাপ দৃষ্টান্ত ছিল লালমনিরহাট জেলায়, যার ফলে আমাদের ছাত্র দলের সংগঠনটা ধীরে ধীরে দুর্বল হয়ে গেছিল। কিন্তু ছাত্রদলই হলো আমাদের আশা ভরসার কেন্দ্রস্থল। আন্দোলন সংগ্রামে ছাত্ররাই সবচেয়ে বেশি জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে তারা সরব থাকে। সেখানে যদি নতুন নতুন নেতৃত্ব আমরা সৃষ্টি করতে না পারি, তাহলে দেখা যায় যে ছাত্রদের মধ্যে একটা হতাশা তৈরি হয়ে যায়। এই হতাশার কারণে অনেক ছাত্র নেতারাও আজকে অনেকে ঘরে বসে গেছে, তারা উৎসাহ বোধ করে না। যাই হোক, সে কারণে আমাদের অন্য অন্য সংগঠনগুলো সচল আছে। সাম্প্রতিক সময় যুব দলের আহ্বায়ক কমিটি দেয়া হয়েছে, আজকে ছাত্র দলের কমিটি আমরা পেয়েছি, আরো 2-1টি অঙ্গ সংগঠনের কমিটি হয়তো শীঘ্রই আমরা পেয়ে যাব। আমার বক্তব্য এতটুকু যে ছাত্ররা হলো আমাদের প্রাথমিক সদস্য দলের, অর্থাৎ এটা তোমরা কুড়ি আছো, এখন কুড়ি, ফুলের কুড়ি যেটা বলা হয়, সেই কুড়ি ধীরে ধীরে পুষ্পিত হবে, সুগন্ধ ছড়াবে। কিন্তু সেই কুড়ি যদি ধীরে ধীরে পুষ্পিত হয়ে দুর্গন্ধ ছড়ায়, তাহলে আমাদের সকলের জন্য এটি খারাপ দৃষ্টান্ত হবে। তাহলে তোমাদের কাজ কি? লেখাপড়ার পাশাপাশি রাজনৈতিক সচেতন হওয়া, দেশ মাতৃকার জন্য সংগ্রাম করা, অন্যায় জুলুম অত্যাচারের বিরুদ্ধে রাজপথে জেহাদ করা, লড়াই করা। তাহলে একটি আদর্শ ভিত্তিক ছাত্র সংগঠন তৈরি হবে। মানুষ যেন আমাদেরকে দেখে না ভাবে যে আমরা অহংকার হয়েছে, আমাদের ভিতরে হ্যাডাম হয়েছে, আমরা মানুষকে অপমান করি, মানুষ আমাদের পাশে আসতে ভয় পায়, তাহলে এই রাজনীতির সার্থকতা থাকবে না। আমাদের প্রিয় নেতা, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 5ই আগস্টের পর প্রথম একটা বক্তব্য দিয়েছিলেন। বক্তব্য অনেক দীর্ঘ থাকলেও একটি লাইন খুব গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। উনি বলেছেন যে পরাজিত শক্তির উপর যদি প্রতিশোধ নেওয়া হয়, তাহলে বিজয়ের আনন্দ থাকে না। আমাদের ভিতরে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, অনেক জ্বালা,
দীর্ঘ 16 বছরে বাড়িতে থাকতে পারো নাই, মামলা মোকদ্দমা, খুন, জুলুম সবকিছু হয়েছে আমাদের। আমরা সেটাকে সহ্য করে নিয়েছি এ কারণে যে আমাদের উপরেই জনগণের আস্থা, বাংলাদেশের মানুষের বিএনপির উপরে আস্থা। তা আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা ইনশাল্লাহ জনগণের ম্যান্ডেটে বিএনপি যাবে। সুতরাং সেই দল যদি প্রতিশোধ পরায়ণ হয় শেখ হাসিনার মতো, তাহলে তার পরিণতিও ভয়ানক হবে। সুতরাং সমস্ত কষ্ট জ্বালা আমরা বুকে ধারণ করেছি। আমার প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর জেল খেটেছেন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন। উনি সাম্প্রতিক সময় 2-1টি অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন অসুস্থ অবস্থায়। কত সাবলীল, কত উন্নত কথা, কোন আক্রমণাত্মক কথা ওনার মুখ থেকে আমরা শুনতে পাই না। সেটা খেয়াল রাখতে হবে। ওনার উপর নির্যাতন দেওয়ার পরে উনি কিন্তু প্রতিবাদ করেনি। তারেক সাহেবেরও কথা দেখো, যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, দেশান্তরিত করেছে। উনিও কত শান্ত ভাবে দেশ গঠনের 31 দফা আমাদের সামনে হাজির করেছে। সবাইকে আহ্বান করেছে যে এই যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের ভিতরে যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, একটি নতুন বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ, একটি সাম্যের বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ করব। যেহেতু বাংলাদেশের মানুষ আমাদের উপর আস্থা রেখেছে, আমরা যদি সেই আস্থা বিনষ্ট করি আমাদের আচরণে, ব্যবহারে, তাহলে মানুষ কষ্ট পাবে। মানুষ যেন তোমাদের কাছ থেকে কষ্ট না পায়, ভালোবাসা দেয়। তোমরা সবাইকে ভালোবাসা হিসেবে গ্রহণ করবা। আমাদের দায়িত্ব বেশি, আমাদের মাথা নিচু থাকতে হবে, আমাদের উগ্রতা থাকলে হবে না, চঞ্চল থাকলে হবে না। মানুষ আমাদেরকে বিরক্ত করবে অনেক কথা। এই ফ্যাসিবাদী শক্তিগুলো সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে এবং রাজনৈতিক সচেতন থাকতে হবে, শান্তি বজায় রাখতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আবারও আমি নবগঠিত জাতীয়তাবাদী ছাত্রদল লালমনিরহাট জেলা শাখাকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।